আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি, আপনাদের সাথে। প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা কথা আপনাদের সাথে বলতে চাই, একটা ধারণা দিতে চাই। আমরা শিক্ষা ব্যবস্থা সরলীকরণ করতে চাই এবং শিক্ষা যাতে জীবনের কোনো অংশে শেষ না হয়, প্রয়োজনে যখন যে অবস্থায় থাকা যায়, যদি প্রয়োজন হয় শিক্ষা নেওয়া দরকার, যাতে শিক্ষা নেওয়া যায়, এই একটা ব্যবস্থা বাংলাদেশ তৃণমূল পার্টি করতে চায়। বাংলাদেশ তৃণমূল পার্টি শিক্ষাকে তিনটে স্তরে ভাগ করতে চাই। একটা হলো প্রাথমিক শিক্ষা, দ্বিতীয় হলো মাধ্যমিক শিক্ষা, তৃতীয়টা হলো উচ্চ শিক্ষা। প্রাথমিক শিক্ষাটা থাকবে আপনার 1 থেকে 8 পর্যন্ত। 1 থেকে 8 পর্যন্ত শিক্ষা গ্রহণ করার পরে মাধ্যমিক শিক্ষা থাকবে এসএসসি এবং এইচএসসি, দুইটা পার্ট। 2 বছরের এসএসসি কোর্স, আবার 2 বছরের এইচএসসি কোর্স। এই মাধ্যমিক শিক্ষায় এসে দুইটা বিভক্ত হবে, একটা হলো সাধারণ শিক্ষা আর একটা হলো ভোকেশনাল শিক্ষা। যাদের দ্রুত কর্মজীবনে প্রবেশ করা দরকার তাদেরকে ভোকেশনাল শিক্ষায় আওতায় আনা হবে, আর যারা দ্রুত কর্মজীবনে প্রবেশ করার দরকার হয় না, কিছুটা সময় আরও উচ্চশিক্ষা নিতে পারে বা সাধারণ শিক্ষা নিয়ে আর একটু উপরের দিকে যেতে পারে, তারা সাধারণ শিক্ষায় থাকবে। এসএসসিটা এইভাবেই করবে। তারপরে এসএসসি করার পরে যারা সাধারণ শিক্ষায় গেছে তারা এসএসসিতে যাবে, তাদের পড়াশোনা করবে, সায়েন্স, আর্টস, কমার্স যেটা পড়া দরকার পড়বে। আর যারা এখানে পড়ে গেল, ভোকেশনাল পড়েও কিন্তু তারা এইচএসসিও পড়তে পারবে, আবার টেকনিক্যালও পড়তে পারবে, টেকনিক্যালও চলে যাবে। মানে যে পেশা ভিত্তিক বৃত্তিমূলক যেটাকে ভোকেশনাল বলা হয় আর কি, যে শিক্ষাটা কাজে লাগিয়ে সে উপার্জন করতে পারবে, সেদিকে তারা চলে আসবে। এখন তারা যদি টেকনিক্যালে যায়, টেকনিক্যালে পড়াশোনা করবে। আর যারা সাধারণ পড়লো তারা সাধারণ পড়ে বিশ্ববিদ্যালয়ে যাবে, টেকনিক্যাল পড়াশোনা করেও যাতে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। যারা চাকরিতে চলে যেতে চায় যাক, আর যারা চাকরি করতে চায় না, আরও কিছুদিন পড়াশোনা করতে চায়, তারাও বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে। এইভাবে স্তরটাকে ভাগ করা হয়েছে। আর উচ্চ শিক্ষায় আমরা একটা করছি আপনার বেসিক গ্রাজুয়েশন এবং প্রফেশনাল গ্রাজুয়েশন হবে 4 বছরের কোর্স, বেসিক গ্রাজুয়েশন হবে 2 বছরের কোর্স। যেমন যারা সাধারণ প্রশাসনে চাকরি করবে তাদের তো বেসিক গ্রাজুয়েশন হলে গেল, আবার যারা শিক্ষক হবে তাদের প্রফেশনাল গ্রাজুয়েশন দরকার। তো এরকমভাবে, কারণ রাষ্ট্র তো অর্থ ব্যয় করে, শিক্ষা খাতে তো রাষ্ট্র অর্থ ব্যয় করে। রাষ্ট্র তো দীর্ঘদিন, যে লোকটা আজকে ম্যাজিস্ট্রেট হবে তার তো আপনার দরকার নেই, বেসিক গ্রাজুয়েশন করলেই হয়। যে লোকটা আপনার প্রশাসনে কোনো চাকরি নেবে তার তো বেসিক গ্রাজুয়েশন করলেই হয়। তারপরে প্রফেশনালি তার যদি দরকার হয়, চাকরিতে ঢুকে যদি তার দরকার হয়, তখন সে উচ্চশিক্ষা নেবে, আরও 2 বছর অ্যাডভান্স লেভেল করে সে প্রফেশনাল গ্রাজুয়েশন নিতে পারে, কোনো তো সরকার নেই, এগুলো করতে পারে। একজন ম্যাজিস্ট্রেট যদি মনে করে তার আইনে পড়াশোনা করা দরকার, বেসিক গ্রাজুয়েশনে পড়ে সে অ্যাডভান্স লেভেলে আইনে পড়াশোনা করবে, কোনো সমস্যা তো নেই। এর পেশাভিত্তিক সে যে সার্ভিসে আছে, সেই সার্ভিসকে উৎকর্ষ সাধনের জন্য যে শিক্ষা নেওয়া দরকার সে নেবে। আর যেটা আপনার যারা বেসিক না করে প্রফেশনালি যাচ্ছে, যেমন এইচএসসি পাস করে কেউ ইঞ্জিনিয়ারিং ভর্তি হচ্ছে, এইচএসসি পাস করে কেউ পেশাভিত্তিক ফিজিক্সে পড়তেছে, কেমিস্ট্রিতে পড়তেছে, তারা সেটা পড়তে পারে, অসুবিধা নাই। যারা করে এটা করবে, কারণ এটা হলো একজন নাগরিকের সময় বাঁচানো, অর্থ বাঁচানো। কারণ আমাদের ব্যবস্থায় মাস্টার্স কিন্তু বাধ্যতামূলক না, এখানে কিন্তু সরকার কোনো রাষ্ট্রের অর্থ ব্যয় করবে না। গ্রাজুয়েশন পর্যন্ত সরকার একটা ছাত্রের পিছনে টাকা ব্যয় করবে। মাস্টার্স তার প্রয়োজন হলে তার চাকরি জীবনে ঢুকে সে নিজের পয়সা ব্যয় করে করবে, এগুলো করবে। যে যারা শিক্ষকতায় আসবে, মাস্টার্স তারা নিজের খরচায় করবে, শিক্ষকতায় ঢুকে তার নিজের খরচায় করবে, এটা অসুবিধা নেই। এইভাবে আমরা এটা সিস্টেমটা চালু করেছি, যাতে নাগরিকের জীবন থেকে সে সময়টা বাঁচাতে পারে এবং সেই ইনকামের দিকে যেতে পারে। সেটাই হইল আমাদের বড় উদ্দেশ্য। এবং ইনকামে গিয়ে সে যাতে উৎকর্ষ সাধন করতে পারে,
তার জীবন যাতে থেমে না যায়, সে একটা এন্ট্রি লেভেলে চাকরি ঢুকে যাতে সর্বোচ্চ পর্যায়ে চলে যেতে পারে, নিজেকে তৈরি করে, সেই ব্যবস্থাটাই বাংলাদেশ তৃণমূল পার্টি করবে। আপনারা এই বিষয়টাও চিন্তা করে দেখান। এই বিষয়টি আরও বিস্তারিত বলবো, আজকে একটু শর্ট ধারণা আপনাদেরকে দেওয়া হলো। এই বিষয় নিয়ে চিন্তা করে দেখবেন, আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা আমাদের ত্রুটি বিচ্যুতিগুলো ধরতে পারি। নিরাপদ থাকেন, ভালো থাকেন সবাই, ধন্যবাদ।